নমস্কার। আজ আমরা উপস্থিত হয়েছি কুসুমপুর বটতলায়। আমাদের প্রতিনিয়তই আজকের দিনে কম্পিউটার ছাড়া আমরা কিন্তু অচল বা অন্ধ বলা যায় এক প্রকার। কম্পিউটার আমাদের সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কম্পিউটার ছাড়া না আমাদের কাজ হয়, না আমাদের লেখাপড়া হয়। আর এই কম্পিউটার শেখবার জন্য, আরও বেশি জানবার জন্য, আপনার অফিসের কাজের জন্য এবং এছাড়াও বাড়িতে বসে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের ক্ষেত্রেও কম্পিউটার আর ল্যাপটপের কিন্তু আমাদের প্রত্যেকেরই নিত্যনৈমিত্তিক প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা ভাবি যে ঠিক কোনখানে গেলে একদম ঠিকঠাক মনের মতন কনফিগারেশান পাবো, তার সঙ্গে আমরা মনের মতন কম্পিউটারের অ্যাক্সেসরিজ পাবো। সেই জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে একদম ঠিকঠাক জায়গায়। আর সেখানে এসে যিনি দোকানে থাকবেন তিনি যেন হন এই বিষয়ে পারদর্শী, তাহলেই কিন্তু তিনি আপনাকে একদম ঠিকঠাক গাইডটা করে দিতে পারবে। এই যে আজ আমরা এসেছি কুসুমপুর বটতলা যে দোকানটির নাম ইটেকে এসে আমরা দেখতে পাচ্ছি বা আপনাদের যা দেখাচ্ছি তা হলো বিভিন্ন রকম কোম্পানির কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, এছাড়াও কম্পিউটারের সমস্ত রকম অ্যাক্সেসরিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল। এছাড়াও এখানকার যিনি কর্ণধার রয়েছেন বা দাদা যিনি রয়েছেন তিনি যথেষ্ট গাইড করেন যারা এখানে কম্পিউটার বা ল্যাপটপ কেনেন। এবার আপনি বলতে পারেন যে আপনার অনেকটাই চেনা জানা, কিন্তু আপনি সঠিক প্রোডাক্ট কিনবেন কিভাবে যদি আপনার একথা মনে হয়, অবশ্যই তার জন্য তো রয়েছেই দাদা আপনাকে অবশ্যই হেল্প করবে যে আপনি কী রকমভাবে আপনার সঠিক প্রোডাক্টটি কিনে আপনি আপনার বাড়ি চলে যেতে পারবেন। আসুন আমরা আপনাকে দেখাই এবং দাদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে নিই। এই মুহূর্তে চলে এসেছি ইটেকের একদম ভিতরে, আর এখানে এসেই যিনি কর্ণধার রয়েছেন পেয়ে গেছি, তাকে পরিচয় করিয়ে নেব তার সঙ্গে। যিনি রয়েছেন কর্ণধার দোকানের তিনি রাজাদা, আর তিনিই কিন্তু আপনাকে একদম সঠিক গাইডটি করবেন। আসুন জেনে নেওয়া যাক কম্পিউটারের পুঙ্খানুপুঙ্খ বিষয়, যা তিনি প্রত্যেককেই কনফিগারেশন করে দেন। কতদিনের দোকান আপনার? আমার দোকান হয়ে গেছে প্রায় 5 বছরের কাছাকাছি। তো লোকাল এরিয়া, তো সবাই এখানে অতটা জানে না, কিন্তু ধীরে ধীরে এখন লোকে জানছে, আসছে। পাড়ার দোকান বললেই কি রাজাদা? সকলে কি একবার ভাবেন চাঁদনি যাওয়ার আগে যে একবার রাজাদার দোকানে যাই? একটা সময় যখন লোকে জানতো না তখন হয়তো যেত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে লোকে এখন মানে কম্পিউটার, আগরপাড়ায় কম্পিউটার যদি বলতে চায় তাহলে আমার কাছেই মোটামুটি আসে সবাই, কারণ আমাকে রিলায়েবল বলে ভাবে এবং পাড়ার ছেলে এখানে সবাই জানে।
একেবারেই তাই। ইতিমধ্যে আমরা শপে এসে দুজন কাস্টমারের রিভিউও আমরা পেয়ে গেছি। সেক্ষেত্রে বলবো আজকের দিনে তো স্টুডেন্ট থেকে শুরু করে যিনি অফিস কলিগ বা বড় বিজনেসম্যান প্রত্যেকের ক্ষেত্রেই কম্পিউটার এবং ল্যাপটপ একেবারেই প্রয়োজনীয় একটা নিত্য প্রয়োজনীয় বিষয়ই বলা চলে। সেক্ষেত্রে যদি একজন স্টুডেন্ট কিনতে চায় ন্যূনতম কত খরচে সে একটা কম্পিউটার তার বাড়িতে সেট আপ করতে পারে? আমাদের এখানে যদি একটা স্টুডেন্ট একদম যে তার কেরিয়ার শুরু করছে, তার স্টুডেন্ট তার শেখার জন্য যদি কিনতে চায়, সেই ক্ষেত্রে একদম আমার এখান থেকে 8,000 টাকা দিয়ে আপনি কম্পিউটার শুরু পেয়ে যাবেন। অনলি 8,000, 7,999 থেকে আপনি কম্পিউটার এখানে শুরু করে যাবেন। সেখানে পাবেন আপনি i3 একটা প্রসেসর, 3rd জেনারেশন প্রসেসর পাবেন, 128 জিবি এসএসডি পাবেন, 8 জিবি র্যাম পাবেন, তার সঙ্গে আপনি একটা 20 ইঞ্চির ওয়াইড মনিটর পেয়ে যাবেন। ঠিক আছে, ফুল কিবোর্ড মাউস দিয়ে ফুল একটা সেট আপ আপনার 8,000 টাকার মধ্যে রেডি হয়ে যাবে। এবার আসি আজকাল যারা প্রচারমুখী মানুষদের ক্ষেত্রেও কিন্তু এডিটিং এর ক্ষেত্রে কম্পিউটারের সেট আপ একটা বিরাট বড় অবদান রাখে। হ্যাঁ, এডিটিং এর জন্য প্রচুর যে সেট আপ যদি একটু আমাদের দর্শকদের আপনি বলেন। হ্যাঁ, এডিটিং, গেমিং এডিটিং মানে সে তো মানে সব যে রকমের চাইবেন তার তো কোনো মানে ভালো কোনো শেষ নেই। একেবারেই তাই। ঠিক আছে, তো গেমিং এডিটিং সেটা মোটামুটি 35-40 এরকম থেকে স্টার্টিং হয়ে যায়। তো একদম নতুন জেনারেশন প্রসেসর i5 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন বা Ryzen 5 এর 5600G বা 5700G বা 7000 বা 8000 সিরিজও নতুন এখন চলে এসছে। তো সেই সব প্রসেসরগুলো দিয়ে যখন আমরা মেশিনটা রেডি করে দিই, মানে সেটা মোটামুটি 70-75 এরকমের কাছাকাছিও চলে যায়। তো যার যেরকম রিকোয়ারমেন্ট আপনারা শুধু মানে বিনা দ্বিধায় নিয়ে চলে আসুন, আপনার মেশিন রেডি হয়ে যাবে। আপনি ক্যাশে করতে চান সেটা তো হয়ে যাবে, ইএমআইতে চান, বাজাজের ইজি ইএমআই প্ল্যানস আছে, সেগুলোতে আপনাকে দিয়ে দেবো, নো প্রবলেম, নো ইস্যু। অফিশিয়াল ইউজের জন্য যে কম্পিউটারগুলো বা যে সেটআপগুলো ঠিক কত টাকায় আসছে? অফিসিয়াল ইউজের জন্য অফিসিয়াল ইউজের জন্য আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে মেশিনসগুলো রেডি করে নিলে আপনার অফিসিয়াল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বেসিক কাজ যেগুলো হয় বা ডেটা এন্ট্রির যে অফিসগুলো হয়, যারা শুধু ডেটা এন্ট্রি মেনটেন করে বা ছোটোখাটো প্রোগ্রামিং বা কোডিংয়ের কাজ করে যেসব অফিসগুলো, তাদের জন্য মোটামুটি 12 থেকে 15,000 টাকার মধ্যে i3 প্রসেসর দিয়ে উইথ 512 জিবি এসএসডি দিয়ে আরামসে ভালো কাজ এসে যাবে। আমরা প্রত্যেকেই কিন্তু আজকে ইএমআই খুঁজি। এইরকম ভাবে ইএমআই এর যদি একটি সুবন্দোবস্ত থাকে তাহলে পরে তো প্রত্যেক কাস্টমারের ক্ষেত্রেই সোনায় সোহাগা হবে। হ্যাঁ, আমি আগেও বলেছি ইএমআই অবশ্যই আছে। ডেস্কটপে অ্যাকচুয়ালি ইএমআই তো সেভাবে ডাইরেক্টলি হয় না, আমাদের ল্যাপটপ বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে বা সিঙ্গেল যে প্রোডাক্ট ব্র্যান্ডগুলো আছে সেগুলোর উপর ইএমআই হয়, কিন্তু ডেস্কটপে আমরা ইএমআই এর ব্যবস্থা করে দিই। এটা হচ্ছে দর্শকদের জন্য খুবই সুখবর, কারণ ডেস্কটপে অ্যাকচুয়ালি পুরো অ্যাসেম্বল হয়, অনেকগুলো ব্র্যান্ড থাকে, সে পুরো ব্র্যান্ডটাকে একভাবে অ্যাডজাস্ট করে আমরা ঠিক একদম ইএমআই এবং নো কস্ট ইএমআই, একদম মানে কোনো হেফাজতের কোনো ব্যাপার নেই, একদম ন্যূনতম রেটে যেটা পসিবল হয় সেটা আমরা করে দিই। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট বা ধরুন তার থেকে যারা অফিসিয়াল ওয়ার্কের জন্য কম্পিউটার চাইছে, একদম নতুন জাস্ট অফিসে জয়েন করেছে, তার একটি কম্পিউটারের প্রয়োজন, খুব কম কত টাকা থেকে ইএমআই সে স্টার্ট করতে পারবে? ইএমআই এর ক্ষেত্রে ডেস্কটপের যখন ইএমআই হবে, ইএমআই এর ক্ষেত্রে ন্যূনতম বিলিং অ্যামাউন্টটা হবে 10,000 এর উপরে, মানে নিচে ইএমআই মানে বাজাজ 10,000 এর উপরে ইএমআই দেয়। মোবাইলেও তো এর থেকে কম ইএমআই হয় বলে আমাদের জানা নেই। সেক্ষেত্রে যদি পাওয়া যায় একটা ডেস্কটপ আর আপনার ইনকামের ব্যবস্থা আর কি যদি করিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে তো মানে খুবই ভালো বিষয়। দর্শকদের আশীর্বাদে সেটা যাতে দর্শকরা আসে, হ্যাঁ, তারা মানে ফুল ফেথ নিয়ে আসতে পারে, দরকার পড়লে আমার সঙ্গে আমার ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারে। ঠিক আছে, যে কোনো কম্পিউটার যদি নেওয়া হয় আগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, কারণ এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না, প্রি বুক করতে হয় কম্পিউটার, এটা জানিয়ে দিই। অ্যাসেম্বলড কম্পিউটার ছাড়াও যে বিভিন্ন রকম ল্যাপটপ রয়েছে, কি কি কোম্পানির ল্যাপটপ আপনার শপে পাওয়া যায়? আমার শপে মেইনলি ডেল আর এইচপি ল্যাপটপটা আমি করি, কারণ আমার ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার ডেল আর এইচপির সঙ্গেই রয়েছে, আমাদের কোল্যাব রয়েছে, তো ডেল আর এইচপি ল্যাপটপটাই আমরা বেশিরভাগ করি। তাও যদি কেউ রিকোয়ারমেন্ট থাকে আসুস, এমএসআই, এগুলো করে দেওয়া, সেক্ষেত্রে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। সব আমরা সাহায্য। এতক্ষণ তো গেল কম্পিউটার, এবার পরে আমরা যা জানতে পারলাম আপনার কাছে সিসিটিভিরও সিস্টেমস রয়েছে,
সেগুলোও আপনি দেখেন। তো দর্শকদের যদি একটু জানাতেন। সিসিটিভি সব রকমের সিসিটিভি আছে, ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা হয় আপনার, তারপরে এনভিআর হয়, ডিভিআর হয়। তো এবার আপনার যত যেরকম অফিস হোক, বাড়ি হোক, সিসিটিভি এখন আজকাল দিনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। একেবারেই তাই, মানে কারো কম্পিউটার থাকুক চাই না থাকুক, কিন্তু সিসিটিভিটা দরকার। কারণ আজকালকার দিনে সিকিউরিটি ইস্যু নিয়ে মানে বিশাল বড় একটা ব্যাপার রয়েছে। যেভাবে মানুষের প্রত্যেকেই ওয়ার্কিং, হ্যাঁ, সেক্ষেত্রে বাবা মা বাইরে বেরিয়ে গেলে তার সন্তানের সুরক্ষাও কিন্তু এই সিসিটিভি অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার ওয়াইফাই সিসিটিভি ক্যামেরাও নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিভিআর বা এনভিআর এর দরকার পড়বে না। আপনারা যদি চান একদম পুরো পাকাপাকিভাবে একটা সিসিটিভি পুরো একটা সার্ভেলেন্স তৈরি করবেন বাড়িতে, সেই ক্ষেত্রে আপনার পুরো একটা ডিভিআর দিয়ে বা এনভিআর দিয়ে উইথ মনিটর, এবং আপনারা পৃথিবীর যে কোনো কোনায় যান আপনার মোবাইলে সেটা আপনার ঘরে কি হচ্ছে আপনারা সেখানে বসে দেখতে পাবেন। অর্থাৎ শুধুমাত্র সিসিটিভি সেলিংই নয়, তার সেটআপটাও করেন আপনি। সেটআপ এন্ড সার্ভিসও। কোনো প্রবলেম হলে আমরা শুধু সেটআপ করে শুধু সেল করলেই তো হলো না। এসব ইলেকট্রনিক জিনিস হচ্ছে সার্ভিসের উপর থাকে। আমরা যদি সার্ভিসটা মানুষকে ঠিকঠাক না দিতে পারি তাহলে মানুষ আমাকে ট্রাস্ট করবে কেন, বা আমার কাছে কিনবে কেন? পুরনো কম্পিউটার কি সারানো হয় এখানে? হ্যাঁ, পুরনো কম্পিউটার সারানো হয়, সার্ভিস করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো সার্ভিস বয় নেই যে বাড়িতে গিয়ে করবে, এখানে আনতে হবে, এখানে নিয়ে এসে দিতে হবে শপে, এখানে এসে জমা করতে হবে। একেবারেই তাই। আর এটা ছাড়াও আর কি কি পাওয়া যাবে আপনার সাথে? এছাড়াও তো নর্মাল অ্যাক্সেসরিজ বলতে কম্পিউটার, মোবাইলের যে অ্যাক্সেসরিজ বা কম্পিউটারের অ্যাক্সেসরিজ তো অবভিয়াসলি পাবেন। মোবাইলের অ্যাক্সেসরিজ মধ্যে হেডফোনস, ব্লুটুথ অ্যাডাপ্টার্স, মাউস, তারপরে ব্লুটুথ হেডফোনস, ইয়ারবাডস, নেক ব্যান্ড, এইসব যেগুলো আছে এগুলো পাবেন, এগুলো পেয়ে যাবেন এবং খুবই কম দামে পেয়ে যাবেন। সবশেষে দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য বলবো যে তারা অবশ্যই মানে আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে, আপনারা ফোন নাম্বার দেখে আমাকে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে ফোন করবেন, কোনো মানে হেজিটেশন করবেন না আমাকে ফোন করতে। আমার দোকান খোলার টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাকে অবশ্যই ফোন করে নেবেন। আপনার কাছে যদি কোনো কনফিগারেশন থাকে যে আপনি আপনার ড্রিম যে আপনি কোনো কনফিগারেশন তৈরি করতে চান, অবশ্যই আমার সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। আপনার আমার পক্ষে যেটা পসিবল আপনাকে মানে বেস্ট গাইড করা, আমি অবশ্যই আপনাকে গাইড করব। আপনার যদি কোনো কনফিগারেশন না থাকে কম্পিউটারের, আমি আপনার কী রিকোয়ারমেন্ট আছে সেটা বলবেন, সে অনুযায়ী আমি আপনাকে কনফিগারেশন করে দেবো। তো মানে আমি আপনার কম্পিউটারটা নিজের কম্পিউটার বলে বানাবো, এটা শুধু ভেবেন। সেই দায়িত্ব আমি নিতে পারি, বিশ্বাস রেখে চলতে হবে প্রত্যেক দর্শককে। হ্যাঁ অবশ্যই। তো আমার বাড়ি এখানেই, দাদার কাছ দিয়ে আমি একটা কম্পিউটার নিয়েছি, খুব ভালো কনফিগারেশন করে দিয়েছে। আর দাদার কম্পিউটার সম্পর্কে অনেক জ্ঞান আছে, ইভেন আমি যেগুলো বুঝতাম না সেইগুলো দাদা আমাকে নলেজ দিয়েছে যে এটা কর এটা কর। তো কম্পিউটার নিয়ে আমার খুব ভালো লাগলো। আপনি কোত্থেকে এসেছেন? আমি এই সামনেই আজাদিননগর। আচ্ছা, তো আপনি তো এখান থেকেই কেনাকাটি করেন, কি কিনেছেন আপনি? এই ডেস্কটপ নিয়েছি একটা। আচ্ছা, বাজেট কীরকম পড়লো? আর ইএমআই এর বোধহয় আপনি কিনেছেন? ইএমআই এ নিয়েছি, ভালো সেট আপ করে দিয়েছে, 1 TB হার্ড ডিস্কের সাথে ওই 25,000-এর মধ্যে আমার হয়ে গেছে উইথ। আচ্ছা, এই দোকানে খোঁজ কীভাবে পেলেন? তো আমার পাড়ারই চেনাশোনা, নতুন দোকান করেছে তো এখান থেকে নেওয়াটা ভালো বুঝলাম, ওর জন্য আসলাম। আর এমনি তো আগরপাড়ার আশেপাশে সেরকম খুব একটা কম্পিউটারের না শপ নেই। তো মানুষ কায়দা চাঁদনি যেতে হবে ভালো দোকানের জন্য, অত ডানলপে যেতে হবে, একদম অত মধ্যম নামে। তো সেখান থেকে আপনার এই মানুষের নাগালে আপনি পাচ্ছেন এই দোকান। একদম। আপনিও কি চান এরকমই একটা মনের মতন সেটআপ থাকুক আপনার বাড়িতে, আর তার জন্য বিশ্বাসযোগ্য জায়গায় আসতে? তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে এই প্রতিষ্ঠানে, আর আপনাকে হেল্প করবেন রাজাদা। এখানে এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলেই আপনি পেয়ে যাবেন রাজাদাকে, এবং আপনার চাহিদা মতন যে কম্পিউটার বা ল্যাপটপ বা সিসিটিভির কোনো রকম সার্ভিসেস সবটাই কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন এখানে আসলে। আজকের মতন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি।